ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরিবেশ পরিস্থিতি যতটুকু বলছে সবকিছু মিলিয়ে আমার খুবই পছন্দের একজন মানুষ, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সম্ভবত তিনি আর জীবিত নেই। গতকালকে আমি এর আগের দিন নিউজটা দিয়েছিলাম যে কারাগারের অভ্যন্তরে ইমরান খানকে মেরে ফেলা হয়েছে এবং কৌশলে তার দেহ পাচার করা হয়েছে, দাবি ছিল তার পরিবার এবং আফগানিস্তানের গণমাধ্যমের। এরপরই কালকে আমি আরেকটা নিউজ দিয়েছিলাম, যেটা আমাদের মিডিয়াতেও আসছে, যে জেলের বা কারাগারের অভ্যন্তরে রাওয়ালপিন্ডির যে আদিয়ালা কারাগার আছে সেখানে তিনি বাইচা আছেন, ভালো আছেন, এমনকি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর কথাগুলো বলছেন। আমি ওই ভিডিওতে বলছিলাম যে আসলে এটার এগেনস্টে কোনো ডকুমেন্ট আছে কিনা। আজকে ইমরান খানের ছেলের বক্তব্য শুনে যেটা মনে হয়েছে বা সার্বিকভাবে যেটা মনে হচ্ছে, ইমরান খান যে বেঁচে আছেন, বেঁচে থাকার কোনো অস্তিত্ব বা প্রমাণ নেই। তার মানে ঘটনা যেটা ঘটছে, রটনা যেটা রটছে, এটার মধ্যে সত্যিতা চলে আসতেছে। আমরা জানি না তিনি কোথায় আছেন। এখন দেখেন, এত বড় একজন মানুষ, ওনার সাথে ওনার বোনদেরকে দেখা করতে দেওয়া হচ্ছে না, ওনার ছেলে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না, ওনার স্ত্রী তারা দেখা পাচ্ছে না, দলের নেতাকর্মী তারা দেখা পাচ্ছে না। সর্বশেষ তিনি কেমন আছেন? কারাগারের অভ্যন্তরে। কারাগার সরকারের কন্ট্রোলে থাকে, প্রশাসন সরকারের কন্ট্রোলে থাকে। এখানে বাংলাদেশ হোক, ভারত হোক, পাকিস্তান হোক, এগুলো একটা সিস্টেমে চলে, কারণ এখানে কেউ এত বড় ঘটনার মুখ খুলতে চাইবে না। গতকালকে থেকে আলোচনায় যে ইমরান খানের ছেলে কাশিম খান, তিনি এই দাবি করেছেন যে তার বাবাকে শেষ করে দেওয়া হয়েছে। এটা 100%। কিভাবে? তার বাবা টানা 845 দিন ধরে কারাগারে ছিলেন। গত 6 সপ্তাহ ধরে তাকে একটি ডেথ সেলে রাখা হয়েছে। কোন সদস্য তাদের পরিবারের তাকে দেখতে পারছেন না, এমনকি আদালতের কাছ থেকে তারা নির্দেশ আনছেন। এটা মানে থাকে না যে আমি নিজে নিজে গেলাম, গিয়ে আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ চাইলাম। নো, ইমরান খান কোনো হালকা ক্যারেক্টার না। আদালত থেকে তার পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে যেন ইমরান খানের সাথে দেখা করতে দেওয়া হয়, কিন্তু কারা কর্তৃপক্ষ তারা সাক্ষাৎ করতে দিচ্ছে না। ওয়াই? এখান থেকে কিন্তু ঘটনাটা ঘটছে। কাশিম খানের দাবি তার বাবার বোনদের, মানে তার ফুফুদেরও প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না, এবং কি তিনিও তার ভাইদের সঙ্গে কোনো যোগাযোগ নেই এবং জীবিত থাকারও কোনো প্রমাণ নেই। অর্থাৎ ইমরান খানের বাকি ছেলেদের টোটালি আউট অফ কন্ট্যাক্ট উইথ ফ্যামিলি, রিলেটিভস এবং পলিটিশিয়ান পার্টনার। তিনি লেখেন, এই পুরো অন্ধকার পরিস্থিতি কোনো নিরাপত্তা ব্যবস্থা নয়, এটি ইচ্ছাকৃতভাবে তার অবস্থা গোপন রাখার চেষ্টা। সরকার এবং তার হ্যান্ডলারদের জবাবদিহি করতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ চেয়ে ইমরান খানের ছেলে বলছেন যে আমার বাবা কোথায় আছে, অবিলম্বে তার জীবিত থাকার প্রমাণ দিতে হবে। ইমরান খানের বোন দাবি করছেন পাকিস্তানে ভয়ঙ্কর সেন্সরশিপ চলছে। তিনি গণমাধ্যমকে বলছেন সাংবাদিক এবং মিডিয়া মালিকদের আটক করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। পাকিস্তানের সেন্সরশিপ এতটাই কঠোর যে মিডিয়ার মানুষদের ধরে নিয়ে যায়। তাদের এত চাপ দেওয়া হয় যে ছাড়া পাওয়ার পর তারা আর কিছু বলতে পারে না। এই পরিস্থিতিগুলো মনে হয় আমাদের এশিয়ার মধ্যে খুবই কমন, লাইক সিঙ্গাপুর বাদ দিলে। মিডিয়াকে সরকার কন্ট্রোল করে, সোশ্যাল মিডিয়াকেও করে। গুগলের কাছে গোপনে গোপনে রিচ কমায় দেওয়ার জন্য বলা হয়, ইউটিউব ফেসবুকে কন্টেন্ট সরিয়ে দেওয়ার জন্য বলা হয়, যেগুলো সরকারের বিপরীতে যাচ্ছে। এখন ইমরান খানের মতন একজন মানুষ, তিনি জীবিত না মৃত এটা বোঝা যাচ্ছে না 1.5 মাস যাবত। তার মানে কিছু একটা হয়তো ওনার সাথে ঘটছে। আল্লাহ ওনাকে হেফাজত করুক, ওনাদেরকে অন্তর থেকে দোয়া, কারণ তিনি একজন ভালো মানুষ, ভালো ক্রিকেটার, আর বাংলাদেশের জন্য তার একটা পজিটিভ চিন্তা ছিল। আসসালামু আলাইকুম।